দেখিবে মরিয়া গিয়াছে। ভীত হইও না, বারবার বিফল হইয়াছ বলিয়া নিরাশ হইও না। কাল নিরবধি অগ্রসর হইতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করিতে থাকো, আলোক আসিবেই। সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষের সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। ইচ্ছা শক্তির কাছে আর সবই শক্তিহীন হইয়া যাইবে, কারণ ওই ইচ্ছা শক্তির সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে। বিশুদ্ধ ও দৃঢ় ইচ্ছা শক্তি অসীম। যাহারা দৃঢ় এবং শক্তিশালী, জগৎ তাহাদেরই প্রতি সহানুভূতিশীল। বৎস, আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ। মানুষ চাই, আর সব হইয়া যাইবে বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়।